কথায় আছে, কষ্ট ছাড়া নাকি কেষ্ট মেলে না। অন্ধকারের পরে যেমন আলো আসে, তেমনি কষ্টের পরেও সুখ আসে। জানি না কখনো সুখ পাখি ধরা দিবে কি না, তবে আমরা যদি মনে করি প্রত্যেকটা মুহূর্তই সুখ, তবেই সুখ। যাই হোক, আমি এখন রান্নায় আসি। সব কিছু কেটে কুটে ধুয়ে আমি আগে থেকে রেডি করে নিয়েছি। অনেকে ট্যাংরা মাছ ভেজে রান্না করে, এতে মাছের স্বাদ একদম নষ্ট হয়ে যায়। আসল মাছের অথেন্টিক স্বাদ পেতে হলে মাছগুলোকে ভালো করে ধুতে হবে। আমি এখানে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর দিব কাঁচামরিচ কুচি। এগুলোকে ভালো করে ভেজে তারপর লবণ, হলুদ, মরিচের গুঁড়া, তারপর একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরপর দিয়ে দিব ধনিয়া গুঁড়া, তারপর দিব জিরার গুঁড়া। আবারও মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো ভালো করে কষানো হলে তারপর দিব অল্প পরিমাণ পানি। পানিগুলো ফুটে আসলে তারপর দিয়ে দিব মাছগুলো। মাছগুলোকে একবার নাড়াচাড়া করে দিব। বেশি নাড়াচাড়া করা যাবে না, এতে মাছ ভেঙে যেতে পারে। এরপর ঢাকনা দিয়ে দিব। 10 মিনিট পর উপর থেকে কেটে রাখা আলু ও টমেটো দিয়ে দিব। তারপর আবারও ঢেকে দিব। মাছ ও আলু কষিয়ে আসলে উপর থেকে অল্প পরিমাণ পানি দিয়ে দিব। তারপর আরও একবার নাড়াচাড়া করে দিব। এরপরে আলুগুলো সিদ্ধ হয়ে আসলে ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ পর নামিয়ে নেব। ট্যাংরা মাছ আর ধনিয়া পাতার গন্ধে পুরো বাড়ি মোমো করতেছিল। আর রান্না শেষ করতে না করতে আমি তো গরম ভাত নিয়ে আর মাছ নিয়ে বসে গিয়েছি ভাত খেতে। ওহ, কী যে স্বাদ! এরকম ছোট মাছগুলো অল্প তেল মশলায় রান্না করলে অথেন্টিক স্বাদ পাওয়া যায়। আপনারাও এভাবে রান্না করে দেখবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমাকে লাইক কমেন্ট করবেন প্লিজ।